চীনের বৈদেশিক বাণিজ্যে শুরু হয়েছে নতুন এক অধ্যায়, যেখানে মার্কিন ডলারের দীর্ঘদিনের আধিপত্যকে ধীরে ধীরে চ্যালেঞ্জ জানাচ্ছে চীনা ইউয়ান। বিশ্ব বাণিজ্যের মুদ্রা ভারসাম্যে চলছে ধীর বিপ্লব। এখন প্রশ্ন, ইউয়ান কি সত্যি একদিন ডলারের বিকল্প হয়ে উঠতে পারবে? সর্বশেষ তথ্য বলছে, চীন এখন প্রায় ৬.২ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাণিজ্যের ১/৩ নিষ্পত্তি করছে ইউয়ানে। ২০২২ সালে এই হার ছিল মাত্র ২০%, অর্থাৎ মাত্র ২ বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে ইউয়ান ভিত্তিক বাণিজ্য। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো হঠাৎ পরিবর্তন নয়। ২০০৮ থেকে ২০০৯ সালের বৈশ্বিক অর্থনীতির সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত ডলার ছাপিয়ে অর্থনীতিকে সচল রাখলেও সেই পদক্ষেপে চীনের বিশাল ডলার রিজার্ভ ঝুঁকিতে পড়ে। এরপর থেকেই বেইজিং ধীরে ধীরে ডলার নির্ভরতা কমানোর নীতির দিকে এগিয়ে যায়। বর্তমানে চীনের মোট পণ্য বাণিজ্যের ৩০% এবং সীমান্ত পারের বাণিজ্যের ৫৩% ইউয়ানে নিষ্পত্তি হচ্ছে, যা এবার প্রথমবারের মতো ডলারকে ছাপিয়ে গেছে। তবে ইউয়ান এখন বৈশ্বিক বাণিজ্যের শীর্ষ মুদ্রা এমনটাও নয়। বিশ্বব্যাপী আন্তঃব্যাংক লেনদেন নেটওয়ার্ক সুইফটের দেয়া তথ্যে দেখা যায়, ইউয়ান সাময়িকভাবে ইউরোপকে ছাড়ালেও বিশ্ব বাণিজ্যের ৮২% লেনদেন এখনও ডলারে সম্পন্ন হচ্ছে। তবে পথ এখনও সহজ নয়। চীনের কঠোর মূলধন নিয়ন্ত্রণ, দেশীয় চাহিদা কমে যাওয়া এবং সম্পত্তি খাতের সংকট ইউয়ানের পূর্ণ আন্তর্জাতিকরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।